নমস্কার, আমি তরুণ ঘোষ। ভারত খুব সম্প্রতি বাংলাদেশ ভারত ভিসা উন্মুক্ত করতে চলেছে। আজকে বিদেশ মারফত সূত্রে একটা খবর পেয়েছি, সেটা হচ্ছে কূটনৈতিক সম্পর্ক মসৃণ করতে ভারত একটা নতুন পদক্ষেপ নিচ্ছে, যে ভিসা সরলীকরণ। তবে কবে থেকে চালু হবে ভিসা সেটা এখনো পর্যন্ত আমি জানতে পারিনি। প্রথম দিকে যেটা চালু হবে সেটা হচ্ছে আপনাদের ওই মেডিকেল ভিসা এবং কিছু বিজনেস ভিসা। কিন্তু ভিসা চালুর ক্ষেত্রে কতগুলো নিয়ম এখন চালু হচ্ছে, নতুন ফর্ম হচ্ছে। সেই নতুন ফর্মে আপনার সোশ্যাল মিডিয়া ডিটেলস যা আছে সেই ডিটেলস সমস্ত ভরতে হবে এবং সেখানে আন্ডারটেকিং দিতে হবে যে যে সোশ্যাল মিডিয়া আপনি দিচ্ছেন তার ব্যতীত আপনার অন্য কোনো সোশ্যাল মিডিয়া নেই। যদি থাকে এবং যদি ধরা পড়ে তাহলে পরে সারা জীবনের মতো ভারতবর্ষের ভিসা ব্যান হয়ে যাবে। সুতরাং ফলস স্টেটমেন্ট দেওয়া যাবে না। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে ট্যুরিস্ট ভিসা এবং মাল্টিপল ভিসা যেগুলো আছে আর যা যা ভিসা সেগুলো ধীরে ধীরে চালু হবে। কিন্তু আপাতত যারা সংকটাপন্ন রোগী আছেন এবং যারা ব্যবসা ক্ষেত্রের জন্য ভিসার অ্যাপ্লাই করেন, কিন্তু এখন মাল্টিপল ভিসা দেওয়া হবে না। এখন 3 মাস অন্তর অন্তর আপনার রিনিউয়েবল ভিসা দেওয়া হবে। আগে যেমন মাল্টিপল ভিসা আপনার দেওয়া হতো, 5 বছরের জন্য মাল্টিপল ভিসা, 3 বছরের জন্য মাল্টিপল ভিসা, সেগুলো এখন আর দেওয়া হবে না। দীর্ঘকালীন কোনো ভিসা দেওয়া হবে না, অন্তত মানে সাম্প্রতিক ক্ষেত্রে। তবে এটা আস্তে আস্তে সরলীকরণ যে হচ্ছে সে খবর কিন্তু পাওয়া যাচ্ছে। তো বিদেশ মন্ত্রক আরও বলছে যে যে সমস্ত তথ্য তাদের কাছে আছে ঝাড়াই বাছাই করার পর একটা তালিকা তৈরি করা হয়েছে। এই সমস্ত গণ্ডগোলের সময় যারা যত ভারত বিদ্বেষী কথাবার্তা বলেছিলেন তাদের সমস্ত, আমি একবার বলেছিলাম মনে আছে, সব ছবি তোলা আছে, সব ভারত রেখে দিয়েছে। তা সেগুলো সমস্ত ঝাড়াই বাছাই করা হয়েছে। ঝাড়াই বাছাই করার পর তারপরেতে এটা করা হবে। আর পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এবার পুলিশ ক্লিয়ারেন্স না হলে পরে আপনাকে দেওয়া হবে না। আর পুলিশ যদি ফলস ক্লিয়ারেন্স দেয় তাহলে সেক্ষেত্রে ধরে নেওয়া হবে আপনি পুলিশকে প্রভাবিত করেছেন। সেটা কিভাবে প্রভাবিত করেছেন সেটা আপনি জানেন। পুলিশকে প্রভাবিত করে আপনি পুলিশের এর পারমিশন নিয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি ওই দাগিদের মধ্যেই পড়ে যাবেন। ফলে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তারা কিন্তু নিজেদের ব্যাকগ্রাউন্ডটা দেখে নিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। যদি একবার ভিসায় আপনার ধাব্বা লেগে যায়, সারা জীবনের জন্য ভারতের ভিসা কিন্তু আপনার ব্লক হয়ে গেল। আর একটা কথা সেটা হচ্ছে যে 6 থেকে 9 এই 3 দিন আপনাদের আমাদের পল কাপুর তিনি সম্ভবত বাংলাদেশে যাচ্ছেন 6 তারিখ থেকে 9 তারিখ অবধি। সেখানে তিনি ওই 10টি পয়েন্টের নিয়ে কথা বলবেন, যে 10টি পয়েন্ট নিয়ে কথাবার্তা হয়েছিল আমাদের ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ব্যাপারে। সেই 10টা পয়েন্ট যা তারেক রহমানকে ধরিয়ে দেওয়া হয়েছিল, সেটার ব্যাপারে কথা বলতে আজকে সকালবেলা আমাদের রাষ্ট্রদূত বিনয় বার্মার কাছে বোধহয় বিএনপির প্রতিনিধিরা বোধহয় গেছিলেন, আমি যেটা কিছু শুনেছি বোধহয় গেছিলেন, গিয়ে তারা কথাবার্তা বলে এসছেন। এবং এই বিষয়টা, এই 10টা পয়েন্ট নিয়েই কিন্তু বিষয়টা এখন এই 10টা পয়েন্টের আলোচনা করা হবে, কতটা অগ্রগতি হয়েছে আর কতটা কতদিনের মধ্যে হবে। তবে এই যে পুলিশ হত্যা নিয়ে যে মানে 2 রকমের বক্তব্য পাওয়া যাচ্ছে, তাতে কিন্তু ভারত কিন্তু অসন্তুষ্ট। ভারতে বাংলাদেশের যিনি মন্ত্রী এই বিষয় সংক্রান্ত, তিনি বোধহয় সম্ভবত সালাউদ্দিন, তিনি বলেছেন আমি এরম কিছু বলিনি। অথচ আপনার যে সিনিয়র নেতা বিএনপির, তিনি বলেছেন যে সব
পুলিশ হত্যার বিচার হবে। এই দুরকম কথার মধ্যে ভারত কিন্তু বুঝতে পারছে যে এদের মানে এটা ঠিক নেই, মানে কথাবার্তায় ঠিক নেই। ফলে ওই 10টি পয়েন্টের ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত পল কাপুরের সঙ্গে কথাবার্তা হচ্ছে এবং ভারতীয় আমাদের হাই কমিশনার সেখানে উপস্থিত থাকবেন, তিনি রিপোর্টটা যেটা পাঠাবেন, পল কাপুর যে রিপোর্টটি পাঠাবেন, সেই রিপোর্টের ওপর কিন্তু এই ভিসা চালুর ব্যাপারটা কিন্তু আবার কিন্তু মানে নির্ভর করছে। যদি সেখানে কোনো রকম গন্ডগোল ধরা পড়ে তাহলে কিন্তু বিষয়টা পিছিয়ে যেতে পারে। ভারত বাংলাদেশকে একটা জায়গায় বেঁধে রেখে দিয়েছে, কূটনৈতিক ক্ষেত্রে একটা জায়গায় বেঁধে রেখে দিয়েছে যে তুমি যদি আমার সঙ্গে সমানভাবে এগিয়ে চলো তাহলে আমি তোমার সঙ্গে আছি, যদি তুমি আমার সঙ্গে বেচাল করো তাহলে আমি তোমার সঙ্গে নেই, তাহলে তুমি তোমার পথ দেখবে, আমি আমার পথ দেখব। তারপর সামনে তো আছে আপনার ট্রাম্পের সঙ্গে যে আপনাদের মোহাম্মদ ইউনুস যে সমস্ত এগ্রিমেন্ট করে গেছিলেন, সেই এগ্রিমেন্টের পর এপ্রিলের পর থেকে ভারত মাল পাঠাবে কি না সে ব্যাপারেও একটা কিন্তু আলোচনা একটা চলতে পারে। সেজন্য এক খলিলের সঙ্গে কথা হয়েছে, খলিলুর রহমান এসেছিলেন, তার সঙ্গে কথা হয়েছে। আর দ্বিতীয়বার কথা হবে আমাদের প্রধানমন্ত্রী এই তারেক রহমান দিল্লিতে আসার পর। কারণ ওখানে যে সমস্ত চুক্তিতে যা করা হয়েছে সেই চুক্তি মানতেই হবে আপনাদের। সেই চুক্তি যদি মানতে হয় তাহলে ভারত থেকে আপনারা কোনো রকম মাল কিন্তু নিতে পারবেন না। সেক্ষেত্রে ভারত কিন্তু আগে থেকেই হাত তুলে দেবে যে আমাদের আর কিছু করার নেই, আপনাদের পাঁঠা আপনারা লেজে কাটেন না মাথায় কাটেন, আপনারা বুঝে নেবেন। কারণ চুক্তিটা করেছে আপনাদের অন্তর্বর্তী সরকারের একজন। তাহলে অন্তর্বর্তী সরকারের যেই হোক না কেন ধরে নেওয়া হবে সেটা হচ্ছে বাংলাদেশ করেছে। এখন বাংলাদেশ যখন করেছে তখন বাংলাদেশের অবস্থা বাংলাদেশকেই ঠিক করতে হবে। এখন আপনাদের হয়ে গেছে উভয় বিপদ। যদি আপনারা ওই চুক্তি থেকে বেরিয়ে আসতে চান তাহলে পরে তারেক রহমান পড়বেন অসুবিধাতে। আর ওই চুক্তি যদি মেনে যদি আপনারা সমস্ত কিছু দাম করেন, মানে বাংলাদেশের গভর্নমেন্ট না চাইলেও আমেরিকা পুরো একদম খাদ্য শস্য থেকে আরম্ভ করে যা পারবে সমস্ত দাম করে দেবে। তাহলে সেক্ষেত্রে ডবল দাম তো দিতেই হবে, জাহাজ খরচা তার সঙ্গে আলাদা। এবং আপনার যে ঘরের যে মালগুলো আছে চাষিরা যেগুলো উৎপন্ন করবে সেগুলো আপনারা কোথায় বেচবেন, আপনার সরকার কোথায় বেচবে সেটাও কিন্তু আপনাদের সরকারকে চিন্তা করতে হবে। সব মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা পুরো ঘেঁটে রয়েছে। তবে যাই হোক, 6 তারিখ থেকে 9 তারিখ পল কাপুর যে আসছেন, সেখানে যে আমাদের হাই কমিশনার উপস্থিত থাকবে বিনয় বার্মা, তার উপস্থিতিতে যে আলোচনাটা হবে ওই 10টি পয়েন্ট নিয়ে, ওই 10টি পয়েন্টের ওপরেতে যদি সন্তুষ্ট হয় তাহলে ভারতবর্ষ আপনার ভিসা ওপেন করে দেবে। এইটা অবধি আমি জানতে পেরেছি, সেই খবরটাই আপনাদের দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।